আমরা এসেছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এটা হচ্ছে ঝিনাইদহ জেলা, হচ্ছে নলডাঙ্গা ইউনিয়ন। নলডাঙ্গা এটা ইউনিয়ন ঝিনাইদহ সদরের ভিতরে। ঝিনাইদহ সদরের মধ্যে। ও, আপনি তো পুরোহিত এই হ্যাঁ, মন্দিরে। হ্যাঁ, এখানে আপনার পুরোহিত। নাম বলেন। নমস্কার, আমার নাম প্রান্ত চক্রবর্তী। এই স্থানটির নাম হলো নলডাঙ্গা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি। এখানে মা সিদ্ধেশ্বরী মন্দির আছে, লক্ষ্মী মন্দির আছে, গণেশ মন্দির আছে, তারানাথ শিব মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, নাড়গোপাল মন্দির আছে, রামেশ্বরী মন্দির আছে, এপাশে দুর্গা মন্দির আছে। এইখানে মন্দিরগুলো আছে। এখানে প্রচুর ভক্তবৃন্দ হয়। প্রত্যেকদিন সকাল বিকাল দুবারই পুজো দেওয়া হয়। শনিবার, মঙ্গলবার তথা অমাবস্যা প্রত্যেকটা ইস্যুতে অনুষ্ঠান হয়। প্রত্যেকটা পূজাতে, যেমন লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী পূজা, গণেশ পূজার সময় গণেশ পূজা, আর দীপাবলিতে মায়ের এখানে পূজা করা হয়। এইভাবেই পূজা হয়। মায়ের পূজা প্রথম, এই মায়ের মন্দির কে স্থাপন করেছিলেন? আসলে ওইভাবে তো বলা মুশকিল, তবে এই মন্দিরের শেষ রাজা আছে প্রমথভূষণ দেবরায় বাহাদুর। ওই তাদের সমসাময়িক বা তারও পূর্বে এই মন্দিরগুলো সংস্কার হয়েছে, তৈরি হয়েছে। আর মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দিরটা ইংরেজি 1656 সালে স্থাপিত। প্রথম পুরোহিত কি আপনার পূর্বপুরুষ, না এরকম ধরনের কোনো কিছু? না, রাজাদেরই পুরোহিত ছিল। তারপরে আস্তে আস্তে সময়ের বিবর্তনে আমরা এখানে আসছি আর কি। ও, আপনার বাসা কি এখানে? না, আমার বাসায়, গ্রামের নাম মনুরিয়া। এটা ঝিনাইদহ সদরের ভিতরে। ও, আপনি এখানে কতদিন পূজা করছেন? এখানে আসি আজ 9 বছর। 9 বছর। এর আগের পুরোহিত কে ছিলেন? এখানে পুরোহিত মূলত বাবা। ও, বাবার অবর্তমানে আমি থাকি। ও, আপনার বাবা পূজা হ্যাঁ। করতেন। ও, আপনার বাবা তো তাহলে তারও প্রথম জীবন থেকে পূজা করে আসছেন। না, ওই 8-9 বছর আর কি, 8 বাবার সাথে সহযোগিতায় আমি থাকি। ও, আচ্ছা। তো হচ্ছে এখানে হচ্ছে এই মায়ের মন্দির বাদেও তো আরও অন্যান্য মন্দির আছে হ্যাঁ, হ্যাঁ, সব এখানে। মন্দিরেই। মন্দিরের এই যে যে বিভিন্ন পূজা হয়, এর মানে ব্যয় নির্বাহ হয় কিভাবে? এখানে কমিটি আছে, কমিটিটা পরিচালনা করে। তারপর ভক্তবিন্দু আর্থিকভাবে সহযোগিতা করে। এই ভক্তবিন্দুর অনুদানের মাধ্যমে মন্দিরগুলো কাজ চলে বা পুজো টুজো এগুলো হয়। ও, এখানে মন্দিরে যে আপনি যে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনার এই পুরোহিত হিসেবে আপনার যে মাসিক কি সম্মানই দেওয়া হয়? না, মাসিক ওইভাবে কোনো সম্মানী নেই, এমনি ভক্তবিন্দু যে প্রণামী দেয় তার মাধ্যমে আর কি চলে। আর তা বাদে আপনার এই পূজার সহযোগিতার জন্য কেউ নেই? মানে না, আপনি নিজেই সমস্ত কিছু করেন? না, পূজার কার্য আমি নিজেই করি। ও, আর সহযোগিতায় যে থালা বাসন মাজা বা মন্দির পরিষ্কার রাখার জন্য আলাদা লোক আছে। ও, লোক আছে। ও, তাহলে এখানে ওই আর এখানে প্রতিদিন বড় আকারের অনুষ্ঠান আছে, বাসন্তী পূজা এবং দুর্গা পূজা। এই বাস দুটোই বড় আকারে করা হয় এখানে। তখন অনেক ভক্তের আগমন ঘটে এখানে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ দাদা। এটা মাতা সিদ্ধেশ্বরী বিগ্রহ, এখানে নিয়মিত পূজা পাঠ হয়। এখন আমরা যে মন্দিরটি দেখাচ্ছি, এটা মাতা লক্ষ্মীর মন্দির। আমরা মন্দিরের ভিতরে একটু ঢোকার চেষ্টা করছি। এখানে মাতা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে। আমরা একটু মাতা লক্ষ্মীর বিগ্রহ দেখানোর চেষ্টা করছি।
এটা নলডাঙ্গার মাতা লক্ষ্মী মন্দির। এখন যে অংশটা দেখাচ্ছি, এই অংশটায় মন্দিরের পুরোহিত এবং সেবায়েতরা থাকেন। এখানে বিভিন্ন মন্দিরে পূজার জন্য রয়েছে ফুল গাছ। এখন যেটি দেখতে পাচ্ছেন, এখানে মন্দিরে আসা ভক্তবৃন্দদের এখানে বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। আমরা এখন যে মন্দিরটা দেখাচ্ছি, এই মন্দিরটা শ্রী শ্রী গণেশ মন্দির। মন্দিরটি এখন বন্ধ রয়েছে, যেহেতু মা সিদ্ধেশ্বরী মায়ের পূজা আসন্ন। প্রথমে মায়ের পূজা হবে, তারপরে এই সমস্ত মন্দিরে পূজা হবে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরও একটি মন্দির সামনে রয়েছে, আমরা সেই মন্দির দেখানোর চেষ্টা করছি। মূলত এগুলো আর এখন আমরা মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে মন্দিরের উপরের অংশে যাওয়া যায়।